আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্ত্রী এবং সন্তানকে ধার্মিক বানানোর আমল। আপনি জাস্ট এই দোয়াটা পাঠ করবেন, দূর থেকে তারা ধার্মিক হবে, তারা ভালো হয়ে যাবে। স্ত্রী আর টিকটক করবে না, বাবার বাড়ি গিয়ে আর বেশি থাকতে চাইবে না, ছেলে ঘরের বাইরে থাকবে না, অবাধ্য স্ত্রী অবাধ্য সন্তান বাধ্য হবে। এখন কোনো ওয়াইফ অথবা কোনো সন্তান তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের জন্য আলাদা আমল রয়েছে। যদি তোমাদের বাবা অবাধ্য হয়, বাবাদের জন্য আলাদা আমল রয়েছে। তুমি সেই ভিডিওটা দেখতে পারো, ইউটিউবে সার্চ করলে আসবে মা বাবাকে বাধ্য করার দোয়া। আর স্ত্রী যদি করতে চান, আপনার জন্য দিক নির্দেশনা হচ্ছে স্বামীকে বাধ্য করার দোয়া। এই প্রত্যেকের জন্য আলাদা আলাদা দোয়া। এখন হচ্ছে স্বামীর পক্ষ থেকে স্বামী কিভাবে স্ত্রী এবং সন্তানকে বাধ্য করবে তার জন্য আমল। সেই আমলগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি একবার পাঠ করিলে স্ত্রী ও পুত্র সন্তান ধার্মিক হইবে ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা ফরজ নামাজের পরে এই দোয়াটি একবার করে জাস্ট পড়বেন। আল্লাহর কাছে হাত তুলে শুধুমাত্র মোনাজাতের মধ্যে একবার করে পড়বেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সন্তানকে আপনার বাধ্য বানায় দিবেন, ধার্মিক বানায় দিবেন, ভালো বানায় দিবেন। এটা কোরআনুল কারীমের আয়াত। এই যে আয়াতের উচ্চারণ এবং আরবি যে এখানে লেখা আছে, এই যে আয়াত এবং আয়াতের অর্থ। যাই হোক, আপনারা এই আমলটা করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে আমলের তৌফিক দান করেন। আর এই বইও যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমার সাথে যোগাযোগের নাম্বার 01908183699। এই বইয়ের মধ্যে হাজার হাজার আমল রয়েছে, যেই বই থেকে আমি আপনাদের সাথে আমলগুলো শেয়ার করি। যাই হোক, আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এটার মধ্যে আরো কোরআন কারীমের 114টা সূরার 114 ধরনের ফজিলত, আল্লাহর নাম, আরো হাজার ধরনের জিন জাদু ভূত টুত অনেক ধরনের আমল আছে। পড়লে আপনি আমার সাথে যোগাযোগ করে বইটাও নিয়ে নিতে পারেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজ এবং আইডি লিংক দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই। শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, সার্চ করলে হাজার মানুষের আইডি আসবে। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না।